চিকেন মোমো বা ডাম্পলিং খেতে যেমন মজা, বানাতেও বেশ সোজা। প্রথমে একটি ময়দার ডো করে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, স্বাদমতো লবণ এবং ব্যবহার করব ফুটন্ত গরম পানি। অল্প অল্প করে পানি ব্যবহার করে একটি মিডিয়াম সফট ডো তৈরি করব। সম্পূর্ণ পানি একবারে দিয়ে দিলে ময়দার ডো অনেক বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডো তৈরি হয়ে গেলে এটিকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমি মোমোর ভিতরে পুরটা রেডি করে নিব। ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ মুরগির মাংস, 3টি মাঝারি সাইজের পেঁয়াজ, 7-8টা কাঁচামরিচ, 1 চা চামচ আদা ও রসুন বাটা, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ এবং 2 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ পানি দিয়ে আমি সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার ময়দার ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি একটি বড় সাইজের রুটি বেলে নিব। রুটির পুরুত্ব নরমাল রুটি থেকে কিছুটা পাতলা হবে। ছোট একটি বাটির সাহায্যে আমি গোল গোল ছোট ছোট সাইজের কিছু রুটি কেটে নিচ্ছি। এবার বিভিন্ন শেপ দিয়ে আমি মোমো বা ডাম্পলিং গুলো তৈরি করে নিব। ডাম্পলিং এর শেপ গুলো কিভাবে দিচ্ছি এটি আসলে এক্সপ্লেন করার মতো কিছু নেই, এটা দেখে শিখে নিতে হবে আর পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। আমি বিভিন্ন শেপের ডাম্পলিং তৈরি করে নিচ্ছি। ময়দার শীটের চারদিকে আমি পানি ব্যবহার করেছি, এটি আঠার কাজ করবে। এখানে আমি বেশ কয়েকটি ডিজাইনের ডাম্পলিং বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেলে সবগুলো ডাম্পলিং স্টিম করে নিব। একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। ছিদ্রযুক্ত একটি স্টিলের পাত্র নিয়ে নিব। স্টিলের পাত্রতে কিছুটা পরিমাণে তেল মেখে নিব এবং গরম পানির পাতিলের উপর বসিয়ে দিব। পানিতে বলক চলে আসলে একে একে ডাম্পলিং গুলো দিয়ে দিব এবং 15 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। 15 মিনিট পর ডাম্পলিং গুলো খাওয়ার জন্য একদম রেডি। এই ঠান্ডা ঠান্ডা বিকেলে গরম গরম চিকেন ডাম্পলিং টমেটো কেচাপের সাথে আমি তো পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করেছি এই মজাদার চিকেন ডাম্পলিং। বাইরে থেকে সফট ময়দার লেয়ার আর ভিতরে জুসি মাংসের পুর, অসাধারণ।